পুরাতন ঢাকার রাতের বাতাস ছিল বৃষ্টি আর পচা বকুল ফুলের গন্ধে ভারী। আজিমপুর গোরস্থানের উঁচু দেওয়াল ঘেঁষে দ্রুত পায়ে হাঁটছিল রাকিব। মুঘল আমল থেকে চলে আসা এই বিশাল মৃতদের শহর, যেখানে হাজার হাজার আত্মা মাটির নিচে ভিড় করে আছে। সন্দেহবাদী ছাত্র রাকিব বৃষ্টির হাত থেকে বাঁচতে গোরস্থানের ভেতর দিয়ে শর্টকাট নিয়েছিল। সরু আঁকাবাঁকা পথগুলোর দুই পাশে কবরগুলো এতই ঠাসাঠাসি যে একটির গায়ে আরেকটি যেন হেলে পড়েছে। সে অনেক গল্প শুনেছে, জায়গার অভাবে এখানে পুরনো কবর খুঁড়ে নতুন কবর দেওয়া হয়, তাই এখানকার মাটি নাকি কখনোই শান্ত থাকে না। গোরস্থানের ঠিক মাঝখানে পৌঁছাতেই হঠাৎ করে চারপাশের তাপমাত্রা কমে গেল। অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। ঝোপের আড়ালে রাকিব দেখল এক বৃদ্ধ গোরখোদক, খোরশেদ মিয়া, একটা নতুন কবরের উপর ঝুঁকে আছে। 40 বছর ধরে এই মাটির সাথে তার কারবার, এখানকার মাটির প্রতিটি কণা তার চেনা। রাকিবকে দেখে খোরশেদ মুখ না তুলেই কর্কশ গলায় বলল, এখানে এগিয়ে এসো না, আজ মাটি বড় ক্ষুধার্ত। রাকিব কাঁপা কাঁপা গলায় হেসে বলল, আমি শুধু পাশ দিয়ে যাচ্ছি চাচা। ঠিক তখনই সে দেখল রাস্তার পাশে যেখানে নতুন মাটি কাটা হয়েছে সেখান থেকে একটা ফ্যাকাশে ছাই রঙের হাত বের হয়ে আসছে। ধীরে ধীরে একটা মহিলার মুখ ভেসে উঠল, যার কোটরগত চোখ দুটো সরাসরি রাকিবের দিকে তাকিয়ে। তার পরিবার বছরের পর বছর টাকা দিয়ে কবরের জায়গা ধরে রাখতে চেয়েছিল, কিন্তু নগরায়নের লোভে তার শেষ আশ্রয়টুকু আজ ওলটপালট হয়ে গেছে। ওরা আমাকে শান্তির কথা বলেছিল, কিন্তু আমার ঘর ওরা অন্যকে বিক্রি করে দিয়েছে। আত্মাটির শুকনো পাতার মতো খসখসে গলায় ফিসফিসিয়ে উঠল। বাতাসে হঠাৎ কড়া আতরের গন্ধ ছড়িয়ে পড়ল, যে গন্ধ দিয়ে মৃতদের পচন ঢাকার চেষ্টা করা হয়। হঠাৎ করেই কবরের ফলকগুলোর আড়াল থেকে কয়েক ডজন ছায়া আলাদা হয়ে বেরিয়ে এলো। এরা সেই হারিয়ে যাওয়া আত্মা, যাদের কবরের খাজনা দিতে না পারায় তাদের উপর নতুন করে মাটি চাপা দেওয়া হয়েছে। রাকিব দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পথ খুঁজে পেল না। হাজার হাজার কবর যেন নড়াচড়া শুরু করেছে, চারপাশটা এক গোলক ধাঁধায় পরিণত হয়েছে। হঠাৎ সে অনুভব করলো ঠান্ডা কদাটে কতগুলো আঙ্গুল তার গোড়ালি চেপে ধরেছে। নিচের দিকে তাকিয়ে দেখলো মাটি ফাঁকা হয়ে যাচ্ছে। 3.5 হাত এক গভীর গর্ত তার জন্য অপেক্ষা করছে। স্বাগতম। খোরশেদ মিয়ার চোখ দুটো এখন অন্ধকারে জ্বলছে। আজিমপুরে সবসময় একজনের জায়গা থাকে, যদি দামটা ঠিকঠাক পাওয়া যায়। পরদিন সকালে গোরস্থান যথারীতি দর্শনার্থী আর শোকার্তদের ভিড়ে মুখরিত ছিল, কিন্তু নতুন রাস্তার পাশে ছোট্ট এক টুকরো মাটি অদ্ভুতভাবে দেবে ছিল, যেন এইমাত্র সে আস্ত কিছু গিলে ফেলেছে। তাহলে আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে।